10টা বাজতে যায়, মানে ঘড়ি তো 10 মিনিট ফাস্ট, মানে 9টা 40 বাজে। এদিকে বাবাই স্কুল যাবে বলে ভাত বসিয়েছি, আর চা সকালে বানিয়েছিলাম, ওদের মাস্টার এসেছিলো পড়াতে, সেটা এখন আমি একটু গরম করে নিয়ে খাবো। মাসি এসছে, কলের বাসন মাজছে, আর মাসি আসলে আবার চা করে দেবো ওখানে। তখন সকালবেলা 2 কাপ চাই করেছিলাম। মাসি আজকে দেরি করে আসলো, 9:30টায় আসলো। আমাদের ঘরের বিছনাটা তুলে নিয়েছি, আর বাবার ঘরেরটা তোলা মানে গোছানো হয়নি এখনো। বাইরে কালকে সব মেলে কেচেছিলাম, সব বাইরে মেলে দিলাম, মানে আজকেও কাচবো কয়েকটা। আর এই ঘরটা গোছাতে হবে, যে পড়েছে ওরা, চেয়ার টেয়ার রয়েছে। বিছনাটা বাবাই বেরিয়ে যাক, তারপরে এই বিছনাটা গুছিয়ে দেবো। এখন আমি আগে চা খেয়ে নিই, চা খেয়ে ওই ঘরে বিছনা গুছিয়ে তারপরে আজকেও কেচে কুচে, ওরা স্কুলে বেরিয়ে গেলে আমি কেচে কুচে তারপরে স্নান করে, আজকে বৃহস্পতিবার, আবার স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করবো। শুনে এবার রাস্তায় গিয়ে বসে রয়েছে নাকি? 11টা বাজতে যায়, মানে 11:15 বাজে। বাইরে কি পরিমাণ মেঘ পড়েছে, মনে হচ্ছে 1-2 ফোঁটা বৃষ্টিও পড়বে, জন্য জামা কাপড় সব তুলে আনলাম। আর এই গাছটায় দেখো কত ভোল হয়েছে, আমার প্রচুর ভোল হয়েছে, পুরো ভর্তি, উপর দিকেও আছে। যাই হোক, মাসি সব ঘরের বাসন মেজে দিয়ে গেল, আমি ঠাকুরের বাসনটাকে মেজে নিলাম। আর বাইরে জামা কাপড় যা মেলেছিলাম তুলে নিয়ে আসলাম অর্ধেক, এগুলো সব শুকিয়ে গেছে। সকাল থেকে একটু রোদের তাপ ছিল, তাতে শুকিয়েছে। আর আরও কিছু রয়েছে বাইরে, সেগুলো এখন আপাতত থাক। প্যান্টগুলো না, প্যান্টের কোমরগুলো মানে ইলাস্টিকগুলো শুকায়নি, আর পুরো ঘরের মধ্যে অন্ধকার, লাইট অফ থাকলে কিছু দেখা যাচ্ছে না। পরে দাদাভাই বাজার নিয়ে আসতে বাবাকে দিয়ে, যে কলমি শাক আর মাছ এনেছে, এর মধ্যে মাছ রয়েছে, মাছটা ধোবো, শাকটা কাটবো, কেটে আমার কাঁচা ভিজানো রয়েছে কালকের, ওইগুলো এখন ভাবছি বৃষ্টি আসছে কী করবো। আমার তো আজকে ঠিকই ছিল যে সকালবেলা উঠে আগে কেচে কুচে স্নান করে তারপরে বৃহস্পতিবার তো পুজো দেবো, তারপরে রান্না করব। এখন দেখি কি করি, শাকটাগুলো কেটে মাছ টাছ ধুয়ে বেছে রেখে যাই। এডিটও হয়নি, কালকে এডিট করতে হবে। আজকে সব কাজ তালগোল পাকিয়ে গেল। এখন এই যে মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আমি এখনও ভাবছিলাম যদি বৃষ্টি না আসে তাহলে এই গোছগাছ করে রেখে আমি আগে কেচেই নেব। কেচে নিলে বাইরে রোদ থাকলে কেচে মেলে দিলে রোদে শুকাতেও থাকে, আর আমি স্নানটাও হয়ে যায়, পুজোটাও হয়ে যায়, তারপরে এসে ধীরে সুস্থে রান্না করলেও কোনো অসুবিধা নেই। আর বাবাই তো স্কুলে গেছে, এবার আস্তে আস্তে তো সেই 4টে, কোনো প্রবলেম নেই। আর বাবাই এসে ভাত খায়ও না, তোমাদের দাদাভাই আসলে ওই 2:30টার সময় আসে, দেখলেই তো কালকে 2:30টার সময় আসলো, এসে ওই বাড়িতে এই কাজ সেই কাজ করতে করতে চান করলো। 3টের সময় খেতে বসলাম আমি 3:30টায়, ওই জন্য খাওয়া দাওয়ার তো তাড়া নেই, দেরি করে রান্না করলেও কোনো অসুবিধা নেই। আমার তাড়াটা ছিল কাচাকুচির, না কাচলে শুকাবে না, কালকের থেকে ভেজানো গন্ধ হয়ে যায় না, দেখবে একদিন 24 ঘন্টা হয়ে গেলে, মানে পার হয়ে গেলে কেমন একটা গন্ধ হয়ে যায়। রাতে ভিজিয়ে রাখলে অতটা অসুবিধা হয় না, তবে সেই কালকে সকালে ভিজিয়েছি, মেলার জায়গা পাইনি বলে কালকে চাদর টাদরগুলো কাচতে পারিনি। আর আজকে ভাবলাম কেচেই সকালে মেলে দেবো, শুকিয়ে যাবে। আর এরকম ব্যাড লাগ, এবার থেকে যখনই কাঁচা ভেজাবো ওয়েদার রিপোর্টটা আগে দেখে তারপরে ভেজাবো। এই যে বৃষ্টির কথা ছিল নাকি কয়েকদিন আগের থেকে, আমি সেসব দেখিনি, এখন শুনছি লোকের মুখে মুখে, দেখছি যে মানে হাবড়া বারাসাতের ওইদিকে কালকে অনেক জোরে বৃষ্টি হয়েছে। আর কালকে তো আমাদের এখানে বৃষ্টি হয়নি, তবে সারাদিন মেঘলা করেছিল, আর আজকে সেই বৃষ্টিটা আমাদের এখানে। এতদিন খটখটে সুন্দর রোদ ছিল, আর সেই কাচলাম কোথায়, মরা বৃষ্টি মেঘলার মধ্যে গিয়ে কেচে বললাম আমি। আর কিছু করারও নেই, তা ভাবছি শাকটাও ধুয়ে টুয়ে কেটে রাখি, কাটতে কাটতে যদি একটু রোদের দিকে মানে রোদ ওঠে। কিন্তু না গো, যত দিন মানে বেলা যাচ্ছে তত আরও মেঘলা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বোধহয় টিপটিপ করে বৃষ্টি পড়া স্টার্টও হয়ে গেছে। বাইরে কয়েকটা ছিল, সেগুলো তুলে নিয়ে এসে ঘরে জানলায় মেরে দিলাম, জানলার রডে, মানে প্যান্টের কোমর টোমরগুলো ভেজা ছিল। এখন বাইরে 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি ভাবলাম রান্নাটা করেই নিই, কারণ বৃষ্টি সেই যখন পড়ছে জামা কাপড় তো এমনিও কাচতে শুকাবে না, বাইরে মেলতে পারবো না। তো এখানে দেখো মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিলাম, আর শাকটাকে কেটে বসিয়ে দিয়েছি। শাক ভাজা হতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করবো। আজকে এই হবে মেনু, আর কিছু করবো না।
আজকে একটুখানি ডাল রয়েছে, আর ওই বাড়ি দিদি ভাইরা চাটনি দিয়েছিল তাই রয়েছে। সেই সকালে এক কাপ চা খেয়েছি আজকে, মানে মুড়ি টুড়িও খাইনি, একটা বিস্কুট দিয়ে চা খেয়েছি একটুখানি। আর এখন খিদে পেয়ে গেছে, ভেবেছিলাম তো স্নান টান করে নিয়ে পুজো দিয়ে তারপরে খাবো, কিন্তু যেহেতু রান্না এখন করছি খিদে পেয়ে গেছে, একটা ম্যাগি বানিয়ে নিলাম। সকালে তো আমি ভাত টাত খাই না দেখেছো, ছাতুটা তো খায় কোনো সময়, কি চিড়ে খায়, তবে ছাতু চিড়ে এগুলো না গরম ওয়েদারে ভাল লাগে, আর কদিন পরে গরম পড়বে তখন ভালো লাগবে। আর আজকে বর্ষা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ঝাল ঝাল মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে, তাই একটু ম্যাগি বানিয়ে নিলাম। ইপে নুডলস, ওটা ম্যাগি না যদিও। তো এখানে মাছটাকেও আমি ভেজে নিচ্ছি, মাছের ঝোলটা করব একটু, মানে সবজি টবজি রয়েছে, সবজি বলতে টমেটো মটরশুঁটি এইসব দিয়েই করব ভাবছি। ওরা না খায় না খাবে, আমি খেয়ে নেবো বেছে বেছে, আমার বেশ ভালোই লাগে মটরশুঁটি দিয়ে যে কোনো তরকারি। আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে 3 রকম শাকের অপশান দিয়েছে, কলমির শাক, বেতো শাক আর লাল শাক। আমি তার মধ্যে থেকে কলমির শাকটাই চুজ করেছি, কলমির শাক খেতে বেশ ভালো লাগে। আর বেতো শাক অনেক দিন ধরেই প্রায় খাওয়া হয়েছে, কিন্তু সবথেকে উপকার কিন্তু এর মধ্যে বেতো শাকটা খাওয়াই। তো বেতো শাক দেখেছিলে এই কদিন ধরেই তো বেতো শাক বেগুন দিয়ে খাচ্ছিলাম, খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। লাল শাকটা আমার খুব একটা ভালো লাগে না, তাও যদি বাদাম থাকে বাদাম দিয়ে করা যায় একটু তাহলে। আর কলমি শাকটা আবার কিচ্ছু দরকার নেই, একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজলেই ভালো লাগে। যদিও আজকে রসুন আমি দিইনি, ওই ছাড়ানোর আলিশিতে আর দেওয়া হয়নি, তাড়াতাড়ি করছিলাম যে বৃষ্টির জন্য মানে কাচাকুচি করতে হবে সেই ভেবে। তা তো সে দুই দিকেই আমি মানে আজকে লেট হয়ে গেছে, রান্নাতেও কাচাতেও, তার মধ্যে বৃষ্টি, মানে সব দিক দিয়ে মানে কথাই বলে না লেজে গোবরে হয়ে যাওয়া, সেরকম অবস্থা আজকে আমার। তো এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, আমি কিন্তু শাক ভাজা হয়ে গেছে আগেই, তুলে নিয়েছি। আর ভাতটা আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানে, আর এখন মাছ ভাজাটা লাল লাল করে ভেজে তুলে নিই, মাছের ঝোলটা বানাবো। আর ডাল ঠাল করছি না, তবে কালকের ডাল রয়েছে একটুখানি, দুপুরটা হবে, রাতে তো আর হবে না, এই ঝোল দিয়েই খেতে হবে, তো ওই জন্য একটু ঝোল বানাবো ভাবছি, টেলটেলে ঝোল টাইপের বানাবো। এখন ভাত হয়ে গেছে, আর মাছের ঝোলটাও হয়ে গেছে, ফুটে গেছে আর কি, মাছটা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। মটরশুঁটি ছিল, টমেটো মটরশুঁটি দিয়েছি মাছের ঝোলে, আজকে আর ধনে পাতা নেই, ধনে পাতা দিলে ভালো হতো, টেস্টটা ভালো আসে না। আর এদিকে শাকও হয়ে গেছে, শাক ভাজা, এখানে একটুখানি শশা কেটে রেখেছি। লেবুটা আজকে কাটলাম না, লেবু একটা নিয়ে এসছে, তবে আজকে যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে পুরো অন্ধকার মেঘ করে, বৃষ্টিও পড়ছে, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এখন, ওই জন্য লেবু আর কাটলাম না। ঠান্ডা ওয়েদারে ভালো লাগে না লেবু খেতে, এই দুদিন একটু গরম গরম পড়েছিল তখন ভালো লাগতো, এখন দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, ভালো লাগে না। বৃষ্টি হচ্ছে, ব্যাস এখন রান্না কমপ্লিট, এগুলো নামিয়ে নিয়েছি। আর যাই এখন কেচে নিই, কাচতে তো হবেই, কালকের থেকে ভিজিয়ে রেখেছি তো, না কাচলে হবে না। 12:30 বাজে, ঘরের মধ্যে লাইট অফ করলে ঠিক এরকম অন্ধকার, এখন দেখে মনে হচ্ছে সন্ধে হতে যায়, 5টা, বিকেল 5টা বাজে সেরকম লাগছে, বৃষ্টিও পড়ছে। কেচে স্নান করে নিই, কিছু করার নেই, কাচতে তো হবে, ঘরেই বাথরুমের মধ্যে মেলে রাখতে হবে, জল ঝরে গেলে তো ঘরে দড়ি টাঙিয়ে মেলবো, কিছু করার নেই। এখন এই যে স্নান করে এসে পুজো দিয়ে নিলাম, বৃহস্পতিবার ছিল তো, ঘট পেতে পুজো দিলাম। কারেন্ট চলে গেছে এখন আবার, এমনি বৃষ্টির জন্য ঘর অন্ধকার, তারপরে কারেন্ট চলে গিয়ে আরও অন্ধকার লাগছে। ঘরে তো জামা কাপড় সব এই যে এগুলো মেলে দিয়েছি, এগুলো তো হাফ শুকনো, আর এইগুলো ফুল শুকনো, আর যেগুলো এখন কাচলাম সেগুলোর অবস্থা চলো। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, এখন খেতে দেবো, আর খাওয়ার সময় কারেন্ট চলে গেছে। আর সব তো কেচেছি, বাইরে কিচ্ছু মেলতে পারিনি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এখন একটু যদিও কমেছে, কিন্তু অন্ধকার দেখো ঘরের অবস্থা, সব ঘরে মেলে দিয়েছি, এখানে দড়ি টাঙিয়ে। এই যে
ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে মেলা যায়, কিন্তু ঘরে না বিছানার উপরে দড়িটা পড়ে। এবার এটা তো ভেজা জামা কাপড়, শুকনো জামা কাপড় হলে একটু মানে জল ঝরানো জামা কাপড় হলে ঘরে মেলা যায়, আর এই তো জল পড়ছে টপ টপ করে, কি করে ঘরে মেলবো, ওই জন্য ডাইনিংয়েই মেলে রেখেছি। না ফেলে দিয়ে তো ডাস্টবিনে। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে 6টা, এবার ভ্যানক ঠান্ডা লাগছে, 6টা বাজে। আমি এখনো বিছানার থেকে ঘুম থেকে উঠিনি। বাবা এই দোকান থেকে আমার জন্য কিটক্যাট এনে দিয়েছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম সিঙ্গারা আনতে, তাই এনে দিল গরম গরম সিঙ্গারা আর জিলিপি। বাবা এখান থেকে এক কামড় দিয়েও দিয়েছে, আমি একটা অলরেডি খেয়েও নিয়েছি। সিঙ্গারাটা আগে খাবো, ঠান্ডা হয়েছে। ফ্যানটা অফ কর, ফ্যানটা অফ কর, ফ্যানটা অফ কর, ফ্যান অফ কর। শীত লাগছে আমার, ঠান্ডা লাগছে। এই সিঙ্গারাটা খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার প্রায় 2-3 দিন আগের থেকে। তোমাদের দাদাভাইকে আমি ফোন করে করে বলতাম, তখন মানে রাত 9টার সময় ইচ্ছা করতো সিঙ্গারা খাওয়ার, তখন আর পাওয়া যায় না। ও বলতো এখন পাওয়া যায়, সন্ধেবেলা সিঙ্গারা খেতে হয়, গরম গরম ভাজে, তখন 9টা অবধি তো শেষ হয়ে যায় সব দোকানে, মানে মিষ্টির দোকানেই তো মেনলি সিঙ্গারাগুলো ভাজে আমাদের এখানে। তো আজকে একদম সন্ধে 6টার সময় গিয়ে ও সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসে দিয়েছে। তো গুড ইভিনিং গাইস, 6:45 বাজে। তখন তো ওই সিঙ্গারা তারপরে জিলিপি এসব খেলাম, আর এখন চা বসিয়েছি, এই যে চা খাবো। এত ঠান্ডা ওয়েদার, সারাদিন ঝমঝম করে বৃষ্টি হয়েছে, ঘরে তো প্যান্ডেল খাটানো চারিদিকে দেখতে পাচ্ছ। এই যে পরে একটু যে রোদ আসেনি, বৃষ্টি কমেছিল দেখে বিকেলবেলা এই চাদর দুটো, ওই গামছা, তারপরে আমার নাইটি চুড়িদার, ওইগুলো বাইরে, মানে এই দড়িতে যে কটা দেখতে পাচ্ছ এগুলো বাইরে মেলে দিয়েছিলাম, যাতে জল পড়ছিল এখানে, জল মানে কেচে নিয়েই তো ঘরে মেলে দিয়েছিলাম, নিচে জল পড়ছিল, ওই জন্য বললাম বাইরে মেলে দিই, জলটা ঝরে আসুক আর কি। তো এখন জল ঝরে গেছে, এখন এই হাওয়া ফ্যান ছেড়ে রাখলে শুকিয়ে যাবে এখনই, আর ফ্যান ছাড়বো না, কালকে রোদ উঠলে কালকে দেবো, জানি না রোদ উঠবে কিনা। আওয়াজ হচ্ছে কেন কে জানে। আর আমার হাত পা কামড়াচ্ছে, এই ডান হাতটা পুরো যন্ত্রণা করছে, এই জায়গাটা হাতটা একটু ফুলেও উঠেছে মনে হচ্ছে, কেন জানি না, মনে হয় কাচাকুচি করেছি, ঠান্ডা লেগে গেছে, ওই কারণে হতে পারে। প্রচণ্ড হাতে যন্ত্রণা করছে, ডান হাত কামড়াচ্ছে। তখন তো বাবাই দেখলে সিঙ্গারা খেলো, জিলিপি খেলো, তারপরে ও আবার দোকান থেকে ক্যাডবেরি কিনে এনেছিল, চিপস এনেছিল, সেসব খেয়েছে। এবার আমি ওকে জিজ্ঞেস করলাম স্মুদি বানিয়ে দেবো, ও বললো না চা খাবো। এবার সেটা কি পরে, মানে চা বানানো, আমার 1 কাপ চা অলরেডি বানানো হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, তারপরে ও বলছে চা খাবো আমি ভাবছিলাম ও খাবে না কিছু। এবার আবার তারপরে একটুখানি দুধ দিয়েছি, দিয়ে এবার বানিয়েছি, তাও সে অল্প হয়ে গেছে, মানে যেই ফুটিয়েছি জোরে করে আর উতলে গেছে আর কি, মানে যেইটুকুনি দিয়েছিলাম সেটুকুনি আবার কমে গেছে। তাই ও বলছে আমার চাটা কম হয়ে গেল। আমি বলছি ঠিক আছে, তুই ছোটো মানুষ, অত চা খেতে হবে না, চা খেয়ে খাওয়া ভালো নাকি, দুধ রয়েছে, দুধ থাকতেও চা খাবে। আর এখানে যে দেখো এগুলো মেলা রয়েছে, দেখতে কি বাজে লাগছে, কি আর করবো বলে, এমন মানে ভোগান্তি হয়েছে আজকে, আমি এত ভুল করে ফেলেছি। আর মানে আজকে এত শিক্ষা হয়েছে আমার জীবনে, কোনোদিনও আর এরকম মেঘলা ওয়েদারে আমি জামা কাপড় আগের দিন থেকে ভিজিয়ে রাখবো না, বোঝা যায় না তো যে বৃষ্টি আসবে কি মেঘ করবে, বোঝা যায় না। যাই হোক, কালকের মতো ঠাকুর একটু রোদ্দুর দিয়েও আমি শুকিয়ে নেবো সব। এখন রাতের ডিনার করছি, খিচুড়ি, ডিম ভাজা, চাটনি আছে, এটা হচ্ছে কীর্তনের ভোগের খিচুড়ি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, টাটা।